আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা অবশ্যই, যেহেতু আমি বাংলায় কথা বলছি, ইংরেজিতে নয়, তাহলে বিষয়টা ইংরেজি না, এটা হচ্ছে সাধারণ গণিতের একটা বিষয়। সেটা হচ্ছে বাস্তব সংখ্যায় তোমরা পুনঃপুনিকের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করে থাকো। এগুলো করার জন্য যথেষ্ট জায়গার প্রয়োজন হয় এবং সময়েরও প্রয়োজন হয়, কিন্তু এমসিকিউ বা যেটাকে আমরা বলি বহু নির্বাচনী প্রশ্ন, সেই পরীক্ষায় 1 মিনিটের মধ্যে কিভাবে তুমি এই পুনঃপুনিকের যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারো সেই বিষয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে অথবা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করেও তোমরা করতে পারো। সেটা কিভাবে, চলো একটু দেখে নিই। ধরো তোমাকে করতে বলা হলো 0.13 পুনঃপুনিক 1.312 1 এবং 2 এর উপরে পুনঃপুনিক। আমরা এই দুইটা সংখ্যা দিয়েই আমরা বুঝি, যদি আরও থাকে সংখ্যা তাহলে একই নিয়মে হবে। সেই ক্ষেত্রে আমরা একটা জানি যে পুনঃপুনিকের এই সংখ্যাগুলোকে যদি ভগ্নাংশে প্রকাশ করা হয়, দশমিক ভগ্নাংশ থেকে যদি সাধারণ ভগ্নাংশ বা প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে চাই, তাহলে এটা করার নিয়ম হচ্ছে এই 13 থেকে এই সংখ্যাটা থেকে, জিরোর কোনো ভ্যালু নাই বাম পাশে, এই জন্য আমরা লিখলাম না, 13 থেকে মাইনাস করতে হবে পুনঃপুনিক ছাড়া যা আছে। পুনঃপুনিক ছাড়া আছে 01, তাহলে আমরা সে 1টা এখানে দিব। আর হর হবে পুনঃপুনিক একটা অঙ্কের উপরে আছে, সেই জন্য 9 লিখব, এবং দশমিকের পরে পুনঃপুনিক বিহীন একটা অঙ্ক আছে, তার জন্য 0 দিব। যদি পুনঃপুনিক বিহীন এখানে কোনো অঙ্ক না থাকতো তাহলে 0 হতো না, এখানে পুনঃপুনিক থাকলে এখানে আরেকটা 9 হতো। তারপরে এখানে যোগ, এখানে 13212 মাইনাস এই 13 মাইনাস হবে, এবং নিচে হবে দুইটা পুনঃপুনিকের জন্য দুইটা 9, এবং দশমিকের পরে একটা অঙ্ক আছে এজন্য পুনঃপুনিক বিহীন, এজন্য একটা 0। এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ করার নিয়ম। তোমাদের এটা যদি জানা থাকে তাহলে তোমরা কি করতে পারো, তোমরা এই লেখাটাই সায়েন্টিফিক ক্যালকুলেটরে তুলে যখন তোমরা অ্যান্সারে চাপ দিবে বা সমান চিহ্নে চাপ দিবে, তোমাদের সঠিক উত্তরটা চলে আসবে। আবার তুমি যদি সাধারণ ক্যালকুলেটরে করতে চাও, তোমার কাছে যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর না থাকে তবুও তুমি করতে পারো। সেটা কিভাবে, তুমি মনে মনে হিসেব করলে যে 13 থেকে 1 মাইনাস হলে হয় কত, 12। 13 থেকে 1 মাইনাস করলে 12 হয়। আর এইদিকে 1312 থেকে যদি 13 বিয়োগ করো তাহলে হয় 1299। তুমি এটা মনে মনে হিসাব করে নিলে 1299। এখন তুমি সাধারণ ক্যালকুলেটরে 12কে 90 দিয়ে ভাগ করো, ফলাফলটা তুমি যে কোনো জায়গায় একটু হাতের তালুতে যে কোনো জায়গায় সংরক্ষণ করো, আবার এটাকে এই সংখ্যা দিয়ে ভাগ করো, পরবর্তীতে যা ফলাফল আসলো আগের ফলাফলটার সাথে যোগ করে দাও, তাহলেই তোমার কাছে কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে। আশা করি এই বিষয়টা তোমাদের উপকারে আসবে, অর্থাৎ 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই তুমি এভাবে পুনঃপুনিকের যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো অঙ্কের সমাধান বের করতে পারবে, উত্তর বের করতে পারবে, এবং সঠিক এমসিকিউতে বহু নির্বাচনীতে তুমি সঠিক উত্তরটি দিতে পারবে। ধন্যবাদ সবাইকে।